বোর্ড পুরোপুরি ভেঙে দিলে এটা হবে বিএনপির জন্য সবচেয়ে বড় ম্যাসিভ ব্লান্ডার। দে আর নট কিপিং দ্যার কমিটমেন্ট কামিং ইনটু দ্য পাওয়ার ইন 1 month's টাইম। তখন আবার পুরো প্রেসিডেন্ট নির্বাচনও দেওয়া যাবে। বোর্ড নিয়ে আসলে বিসিবি বোর্ড কিন্তু সরকার পরিবর্তন হলে একটা বোর্ডেরও একটা পরিবর্তন হয়, সেই জায়গাটায় আসলে সামনে বিসিবিতে কি কোনো পরিবর্তন আসবে কিনা আপনার কি মনে হয়? মনে হয় আসবে, পরিবর্তন আসবে, তবে কিভাবে পরিবর্তন হবে সেটা হচ্ছে কি আসলে বড় কথা। কারণ আপনার বুঝতে হবে এটা কিন্তু একটা মানে ইলেক্টেড বডি, একটা ইলেক্টেড বডিকে ডিজলভ করার ক্ষমতা সরকারের আছে। সরকারের ক্ষমতাটা এই কথা বলছে না, তবে সেটা কতটা মানে গ্রহণযোগ্য হবে এটাও কিন্তু একটা প্রশ্ন। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এবং তার সাথে বড় কথা, এই যদি তারা ইলেক্টেড বডিটাকে সম্পূর্ণ ডিজলভ করে দেয়, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের নিজেদের মানে ইশতেহার থেকে কন্ট্রাডিক্ট করবে। কারণ তারা ইশতেহারে বলছে যে আমরা স্পোর্টস অ্যান্ড পলিটিক্সকে আলাদা রাখবো। আপনার প্রথম প্রেস কনফারেন্সেও এটাই তার ছিল মতো। স্পোর্টস অ্যান্ড পলিটিক্সকে আলাদা রাখতে গেলে তখন কিন্তু যদি পলিটিক্যাল পাওয়ার ইউজ করে এই পুরো বোর্ডটাকে আপনি বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনি আপনার ইশতেহার থেকে দূরে সরে যাচ্ছেন, রাজনৈতিক ইশতেহার। সো এটা হবে না। বাট দের ইজ আ ওয়ে আউট, যে এই বোর্ড থেকে কিছু মানুষ সরে যাওয়ার। সরে যাওয়ার প্রথম ওয়ে আউট হচ্ছে গিয়ে একটা কেস কিন্তু এখনো আছে হাইকোর্টে, যেখানে আমিনুল ইসলাম বুলবুলের সইকৃত চিঠি নিয়ে তারা বলছে যে যেখানে বিভাগীয় এবং জেলায় সেই রিটটা যদি আবার ওপেন হয়, যেটা স্টে অর্ডার আছে, সেক্ষেত্রে কী হবে, এবং যদি এটা হাইকোর্ট রায় দেয় যে না এটা তারা অবৈধ, তাহলে কিন্তু বোর্ড ভাঙবে না। ওই নির্দিষ্ট লোকগুলো যারা আসছে, ওই নির্দিষ্ট মানুষ, দ্যাট ইনক্লুডস আমিনুল ইসলাম বুলবুল অ্যান্ড দ্য আদার্স ফেমাস, মানে মোস্ট ফেমাস নাজবুল আবেদিন, দ্য ম্যান, অ্যালং উইথ আদার্স, তারা কিন্তু আটকে যাবেন। তাদের তখন পদটা শূন্য হয়ে যাবে। যদি তখন আপনি আইসিসিকেও বলতে পারবেন এটা হাইকোর্টের রুল যে তারা অবৈধভাবে আসছে, তাই তাদের পদ শূন্য। সেক্ষেত্রে আইসিসি কী বলবে, ওকে দ্যাট ওয়াজ গভর্নমেন্ট ইন্টারফারেন্স, নাও ইউ আর ডুইং ইট স্ট্রেট অ্যাওয়ে। এরপরে ওই জায়গায় শূন্য পদে আপনি নির্বাচন দিতে পারেন। তখন আপনার কিন্তু 10-12টা পদ খালি হলো যেখানে নতুন নতুন মানুষ ঢুকতে পারে। সিমিলারলি এখানে কিন্তু অনেক ডিরেক্টরেরই কিন্তু রিজাইন করার অপশন আছে। কেউ যদি রিজাইন করে বেড়ায় যায়, সেক্ষেত্রে কিন্তু সেই পদটাও শূন্য হবে, সেই পদেও নির্বাচন দিতে পারে। আর থার্ডলি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আমিনুল ইসলাম বুলবুল যখন বেড়ায়, মানে যদি এইভাবেই হয় হাইকোর্টের রুল অনুসারে, সেই ক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট পদটাও শূন্য হয়ে যাবে, তখন আবার পুরো প্রেসিডেন্ট নির্বাচনও দেওয়া যাবে। তাহলে কি মানে এটা সম্ভাবনা আছে যে প্রেসিডেন্টের পরিবর্তনের? হ্যাঁ, আমিনুল ইসলাম বুলবুল জাস্ট এখানে আসার আগে বলতেছিল সাহেব ওই কথাটা না বলে ভুলেন যে আরে ভাই আমিনুল ইসলাম বুলবুলকে আসবেন, মানে উনি কথা বলতেন, আমাকে অবশ্যই আসবেন, উনি কেন আসবেন না, মানে আমরা মানে জুমে আসবেন না, মানে আসলেই তো হইলো। হ্যাঁ জুমে। তখন ও বলছে যে এটা কি বলেন, আমি বললাম যে না মানে যদি প্রশ্ন ঠিক মতো করো, যদি বলো সরাসরি আসবেন কিনা, সেক্ষেত্রে এটা ওই আমিনুলের উপর ডিপেন্ড করছে। উনি এই আমিনুল ওই আমিনুলকে যদি কনভিন্স করতে পারে, তাহলে সরাসরি হ্যাঁ, এখন তো জুমেই থাকবেন। তাহলে কি তারাও কি জুমে আসলে মিটিংটা করবে? হ্যাঁ, সামনে বোর্ড মিটিং এভাবে করতে হবে, মানে আমিনুল হক খান এবং আমিনুল ইসলাম বুলবুল তারা নেগোসিয়েশনটা। হ্যাঁ, ওখানে আমরা থার্ড পার্টি কে থাকবে আমি জানি না, বাট আমি বলতে যে যদি উনি না থাকেন, মানে উনি যদি ওনার পদে যদি শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে উনি তার প্রেসিডেন্ট থাকতেছেন না, তখন তো প্রেসিডেন্ট নির্বাচনও হবে বলে আমার ধারণা। বাট যদি বোর্ড পুরোপুরি ভেঙে যায়, ইন দ্যাট কেস ইট উইল বি আ ম্যাসিভ ব্লান্ডার বাই বিএনপি ইটসেলফ অ্যাজ আ পলিটিক্যাল পার্টি। বোর্ড পুরোপুরি ভেঙে দিলে এটা হবে বিএনপির জন্য সবচেয়ে বড় ম্যাসিভ ব্লান্ডার। দে আর নট কিপিং দ্যার কমিটমেন্ট কামিং ইনটু দ্য পাওয়ার ইন 1 month's টাইম। দে হ্যাভ টু প্লে ইট অ্যাজ পার দ্য রুলস। এবং ওইটা যেটা বলতেছেন যে ইফ দে ওয়ান্ট টু, মানে যদি এখানে যদি হয়, তখন আইসিসির কাছে হবে যে ইটস এ গভর্নমেন্ট ইন্টারফারেন্স, দে আর ডুইং গভর্নমেন্ট ইন্টারফারেন্স, দ্যাটস ওয়াই এটা ভাঙা হয়েছে। কিন্তু এইভাবে যদি ঘুরে নিয়ে আসে, তখন কি আইসিকে বলে দ্যাট ওয়াজ আ গভর্নমেন্ট ইন্টারফারেন্স, দিস গভর্নমেন্ট ডাজ নট ওয়ান্ট এনি গভর্নমেন্ট ইন্টারফারেন্স। সো নাও আমাদের যারা উপরে আছেন তাদের চিন্তা করতে হবে যে এই গভর্নমেন্টকে গভর্নমেন্ট ইন্টারফারেন্স শব্দটা যাচ্ছেন, নাকি এই গভর্নমেন্ট বোঝাতে চেষ্টা করবে যে দ্যাট ওয়াজ আ গভর্নমেন্ট ইন্টারফারেন্স, উই ওয়ান্ট ক্রিকেট আউট অফ পলিটিক্স। That's a choice they have to make. ওদের সুযোগও আছে একটা বড়। না, that's a choice they have to make. You got me, Shayak. মানে I see it this way.